এডুকেশন গাউন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা সুবিদ্যা স্যারের বইয়ের নল ও চৌবাচ্চার পার্ট 2 নিয়ে আলোচনা করব। পূর্বের ভিডিওতে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছি, সেখানে আমরা 1 থেকে 20 পর্যন্ত কোশ্চেন আলোচনা করেছি। আজকে নল ও চৌবাচ্চা 21 থেকে 40। তবে আজকে কি হবে, এই ক্লাস শেষ হবে। যারা টাইম এন্ড ওয়ার্ক রিলেটেড যে অঙ্ক রয়েছে সেটাও আমরা করেছি, সুবিদ্যা স্যারের ফুল ডিটেলস সলভ করা রয়েছে। এছাড়াও প্রফিট লস এবং পার্সেন্টেজের অঙ্কও করানো রয়েছে। আর সেই ক্লাসগুলি দেখোনি, অবশ্যই সেই ক্লাসগুলি দেখবে। তবে আজকের ক্লাসটি দেখো। দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় একটি নল সি ভর্তি চৌবাচ্চাটাকে খালি করে 25 ঘন্টায়। শুরুতে 3টি নল একসঙ্গে খোলা হয় এবং 10 ঘন্টা পর সি নলটি বন্ধ করা হলে কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে এ ও বি একটি চৌবাচ্চা যথাক্রমে 15 ঘন্টা ও 30 ঘন্টায় 20 ঘন্টায় পূর্ণ করে। তাহলে দুটো নল রয়েছে। এ কত ঘন্টায় পূর্ণ করে? 15 ঘন্টায়। বি কত ঘন্টায় পূর্ণ করে? 20 ঘন্টায়। কিন্তু তৃতীয় একটি নল সি ভর্তি চৌবাচ্চাকে কি করে? খালি করে। সি করে খালির জন্য আমরা এখানে মাইনাস। আসলে মাইনাস প্লাস সাইন দেওয়ার অর্থ মাইনাস মানে বোঝাবে কি খালি হওয়া, আর প্লাস মানে সাইন বোঝাবে কি ভর্তি হওয়া। 25 ঘন্টায়। তারপরে কি বলছে, 10 ঘন্টা পর সি নলটিকে কি করা হলো? বন্ধ করা হলো। তাহলে কত সময়ে চৌবাচ্চাটি কি হবে? পূর্ণ হবে। তাহলে এখান থেকে আমরা টোটাল ইউনিট কাজটাকে বের করে নিই। তাহলে 15, 20 আর 25 এর লসাগু করতে হবে। তাহলে কত হবে? 300। এর এফিসিয়েন্সি কত হবে? 300 ভাগ 15। 15 দোকানে কত? 30, একটা শূন্য। বির কত হবে? 0 0 কাটো, 15। সির কত হবে? 25 কে 25 আর কত? 12 হয়ে গেল। তারপরে কি 10, তারপরে দেখো শুরুতেই 3টি নল একসঙ্গে খোলা হয়, মানে 3টি নল একসঙ্গে কি করেছিল? কাজ করতে। 3টি নল যদি একসঙ্গে কাজ করে তাহলে আমাদের টোটাল এফিসিয়েন্সি হলো, তার মানে কে কে কাজ করবে? এ প্লাস বি মাইনাস কি সি। এখান থেকে আমরা কি করব? এফিসিয়েন্সিটাকে হিসাব করে নেব। তাহলে এখান থেকে আলটিমেট এফিসিয়েন্সিটা কত হবে? তাহলে এ কত? 20, তাহলে প্লাস 20। বির কত? প্লাস, যেহেতু পূর্ণ করে, আর সি করে খালি করে মাইনাস, তাহলে কত? তাহলে 20 আর 15 35। 35 থেকে 12 বিয়োগ করলে তাহলে কত হয়? 20 আর 15 35। 35 মাইনাস কত? 12। তাহলে 5 এর থেকে 2 বিয়োগ করলে কত? 3। 3 এর থেকে 1 বিয়োগ করলে 2। এত হলো আমাদের কি এফিসিয়েন্সি। এখন 10 ঘন্টা পরে কি সি নলটি বন্ধ করা। 10 ঘন্টা আমরা তিনজনই কাজ করেছি একসঙ্গে, এ প্লাস বি আর কি মাইনাসে। 10 ঘন্টায় কত ইউনিট কাজ করবে? তাহলে টোটাল ইউনিট কাজ ইন 10 আওয়ার। তাহলে কত হবে? 23 হলো আমাদের এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি থেকে টাইম দিয়ে গুণ করতে হবে। তাহলে কত? 23 ইন্টু 10। তাহলে কত ইউনিট হলো? 230 ইউনিট। 230 ইউনিট এখন কি হলো? কাজ হয়ে বাকি রয়েছে আর কত ইউনিট? 300 থেকে 230 বিয়োগ করতে হবে। 70 ইউনিট রয়েছে কি আর বাকি। এই বাকি কাজটা কে করবে? এই বাকি কাজটা কাকে করতে হবে? আরে দেখো দেখো সি তো বন্ধ হয়ে গেছে, তার মানে এ আর বি করবে। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কত? 20 আর কি 15, দুটোকে যোগ করতে হবে। তার মানে কি এ প্লাস বি এর কত টাইম লাগবে এটা আমি বের করে দিই। এই বাকি কাজটা করবে 70 ইউনিট। এটা কে করবে? এ আর বি। এ আর বি এর এফিসিয়েন্সি কত? 20 আর 15 যোগ করে দাও 35, তাকে দিয়ে ভাগ করলেই আমাদের কি টাইম। তাহলে কত ঘন্টা হলো? 2 ঘন্টা। তাহলে এ প্লাস বি এক্সট্রা কত ঘন্টা টাইম লাগবে? 2 ঘন্টা। তাহলে আলটিমেটলি টোটাল টাইম কত লাগবে? পূর্বে অলরেডি কত ঘন্টা কাজ করা হয়েছে? 10 ঘন্টা। এখন এক্সট্রা আরো 2 ঘন্টা কাজ করা হলো, তাহলে 10 প্লাস 2, তার মানে 12 ঘন্টা হবে আমাদের সঠিক উত্তর। অপশন এ। এ ও বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চায় যথাক্রমে 43.2 ও 108 মিনিটে জল পূর্ণ হয়। সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চাটি 3 লিটার জল বেরিয়ে যায়। 3টি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি 54 মিনিটে পূর্ণ হয়। তাহলে চৌবাচ্চাটি কত লিটার জল ধারণ করে? তাহলে এই চৌবাচ্চা কত মিনিটে? 43 পয়েন্ট কত 2 মিনিটে পূর্ণ করে। আর বি চৌবাচ্চাটা কত মিনিটে পূর্ণ করে? 108। তারপরে কি 3টি নল একসাথে খুলে দিলে তাহলে কতক্ষণে ভর্তি হয়? 54 মিনিট। 3টি নল এ প্লাস বি আর সি কি করবে? সি দেখো এত মিনিট জল বেরিয়ে যায়, মানে আউটলেট করবে। তাহলে সি হলো বিয়োগ। তাহলে কত টাইম লাগে? 54 মিনিট। তাহলে এখান থেকে আমাদের টোটাল ইউনিট কাজ বের করে নিতে হবে। তাহলে আমাদের লসাগু করতে হবে। তাহলে 43.2 108 আর 43.2 মনে মনে কি দশমিকটা উঠিয়ে দিলে আমাদের কি হবে? 432 বাই কত 10। তাহলে 432
108 আর 54 এলসিএম আমরা করে নিই, তাহলে কত হবে? এটা করলে হবে 432। তাহলে আমাদের এখান থেকে আনতে হবে কি প্রত্যেকের এফিসিয়েন্সি। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? তার মানে কি 432 আমাদের টোটাল ইউনিট কাজ, তাকে ভাগ করতে হবে এর টাইম দিয়ে, তাহলেই আমাদের এফিসিয়েন্সি। তাহলে 432 কে আমি ভাগ করব কি 432 কে 43.2 43.2 দিয়ে ভাগ করব, তাহলে কত আসবে? 10। তাহলে 10 হলো এর এফিসিয়েন্সি। একই রকম ভাবে বি এর এফিসিয়েন্সি কত হবে? 432 ভাগ কি বি এর টাইম, বি এর টাইম কত? 108। তাহলে ভাগ করলে কত হবে? 4। তাহলে a প্লাস বি প্লাস মাইনাস সি এর এফিসিয়েন্সি কত হবে? 432 ভাগ কত? 54। তাহলে 4 8 32 এর 2, 4 8 32 এর 2, 5 40, 8 হবে। গেল। আমাকে কার এফিসিয়েন্সি দরকার? দেখো তো চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে তা আমাকে বের করতে বলছে। আর এখানে কন্ডিশনে কি দেওয়া রয়েছে? সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 3 লিটার জল কি হয়ে যায়? আউটলেট হয়ে যায়। তার মানে সির এখানে আমাদের এফিসিয়েন্সি বের করা জরুরি। তাহলে সির এফিসিয়েন্সি আমরা কিভাবে বের করব? দেখো আমরা a প্লাস বি আর মাইনাস সি এফিসিয়েন্সি জানি 8, আর এর এফিসিয়েন্সি জানি আমরা কত? 10, আর বি এর এফিসিয়েন্সি জানি আমরা 4। তাহলে এর থেকে আমরা কি বিয়োগ করে দিলে কি সি পাবো। তার মানে কি a প্লাস বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি। তাহলে এটা কাটা, এটা কাটা। তাহলে একই রকম ভাবেই তাহলে a প্লাস বি কত? 8 মাইনাস 10 মাইনাস কত? 4। তাহলে 8 মাইনাস কত? 14। তাহলে কত হলো? মাইনাস 6। 6 এর অর্থ মাইনাস আসার অর্থ কি হলো? জল কি বের করে দেওয়া ইঙ্গিত বোঝার জন্য কি মাইনাস, মানে কি জলটা বের করে দেয়, সেই জন্য কি মাইনাস। তোমরা পরীক্ষার সময় পাতি হবে কিভাবে হিসাব করবে? দেখো মাইনাস আর প্লাস সাইনটা আসলে কি? প্লাস মানে কি জল প্রবেশ করায়, মাইনাস মানে কি জল বের করে দেওয়া। অত তোমার টেনশন করার দরকার নেই, পাতি হবে ক্যালকুলেশন করো। 10 আর 4 কত? 14, আর 3টা মিলে কত? 8। 14 থেকে 8 বিয়োগ করো 6। তার মানে কি কিন্তু মাইনাস হবে কেন? নাকি সি কি আউটলেট করে। আলটিমেটলি প্লাস মাইনাসের খেল বোঝানোর জন্য কি প্লাস মানে কি ঢোকায় ভেতরে জল, আর মাইনাস মানে বের করে। তাহলে কার এফিসিয়েন্সি বের করলাম আমরা? সি এর এফিসিয়েন্সি আমরা কত বের করলাম? 6। এটা হলো সি এর এফিসিয়েন্সি। এখন আমাদের সি এর টাইম লাগবে, তাহলে কত হবে? টোটাল ইউনিট কাজ কত আমাদের? 432, তাকে কি সির এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে। 6 7 কত? 42, 1 6 দোকানে 72 12 সরি, তাহলে 72 আমাদের কি মিনিট সময় লাগবে সি। তাহলে সি 72 মিনিট সময় লাগে। আবার দেখো কন্ডিশনে কি হবে? সি নল দ্বারা প্রতি মিনিটে 3 লিটার জল বেরিয়ে যায়। তাহলে 1 মিনিটে 3 লিটার জল বেরায়, তাহলে 72 মিনিটে কতটুকু হবে সেটাই আমাকে বের করতে হবে। ক্যাপাসিটি এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে 72 ইনটু, তাহলে 1 মিনিটে কত জল বেরায়? 3 লিটার। আমাদের 72 মিনিট বেরো, তাকে আবার কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। 3 দোকানে 6 3 7 21, তাহলে 216 লিটার হবে আমাদের সঠিক উত্তর। ওখানে অপশনগুলি দেওয়া নেই বিশেষ কারণবশত, তোমাদের অ্যান্সার কত হবে? 216 লিটার। ঠিক আছে। একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা যথাক্রমে 12 ও 10 মিনিটে পূর্ণ হয় এবং পূর্ণ চৌবাচ্চাটি সি নল দ্বারা 15 মিনিটে খালি হয় এবং চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নলই খুলে দেওয়া হয়। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি এবং 9 মিনিট আগে সি নল বন্ধ করা হয়, তাহলে কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে এ নল আর বি নল আর সি নল কি করে? খালি করে, এই জন্য কি মাইনাস দিয়ে দাও। আর এ কত মিনিটে পূর্ণ করে? 12 মিনিটে পূর্ণ করে। বি কত মিনিটে পূর্ণ করে? 10 মিনিটে পূর্ণ করে। আর সি কি করে? খালি করে 15 মিনিটে। তাহলে এদের আমাদের লসাগু নিতে হবে, মানে টোটাল ইউনিট কাজটা বের করে নিই। তাই লসাগু কত হয়? 12 10 15 60। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি বের করে নাও। এর এফিসিয়েন্সি কত? 5 12 60। বির কত? 6 10 60। 4 15 কত? 60। গেল। এবার আমরা কন্ডিশনে আসি। চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নলি খোলা ছিল। আচ্ছা, চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি কে এবং 9 মিনিট আগে কি হয়েছিল? সি কে বন্ধ করা হয়েছিল। 17 মিনিট আগে বি কে, তাহলে বি 17 মিনিট আগে যদি বন্ধ করা হয়, তাহলে 17 মিনিট আগে বি কে বন্ধ করা হয়েছিল, 1 নম্বর কন্ডিশন ধরে রাখো। তারপরে কি? আর সি কে কত মিনিট আগে বন্ধ করা হয়েছে? 9 মিনিট আগে কি বন্ধ করা হয়েছে। তাহলে দেখো কোন একটা নলকে 17 মিনিট আগে যদি বন্ধ করা হয়, বন্ধ করলে ওই সময় ওইটুক সময় কিছু না কিছু তো কার্য হতো, সেই কতটা পরিমাণ কার্য হবে, মানে কত ইউনিট কাজ হবে সেটা আগে বের করে নি। 6 17 কত? 102 ইউনিট। এত ইউনিট কি হবে? কাজ হবে। তার মানে এই কাজটাকে আমরা কি করব? অ্যাড করে দেব, অ্যাড করে দিয়ে একসাথে কি বের করবো। তাহলে এই ব্যাপারটা হবে এরকম, এই টাইপের অঙ্ক। যদি আগের এইভাবে অঙ্ক বলা হয় তাহলে কি করবে? টোটাল ইউনিট কত? 60। 6 17 কত? 102 প্লাস কত? 102। আগে হলে
আবার কি যে মানটা আমাদের আগে বেরো সেটাকে পুনরায় আবার কি নিয়ে এসে কি অ্যাডজাস্ট করে তারপর টোটাল কত মিনিটে চৌবাচ্চা পড়ে সেটা আমি কি বের করছি এইভাবে। তাহলে গেল। তারপরে কি গেল বি নল কত, 9 মিনিট আগে কি বন্ধ হয়, তাহলে বি নল গেল। এবার সি নল কত, 9 মিনিটে, সি নল 9 মিনিটে কতটুকু করবে, 4 নং কত 36 জন। কিন্তু সি নল কি করে, খালি করে, এর জন্য কি বসা উচিত ছিল এখানে, মাইনাস, তার জন্য এখানে কি বসবে, মাইনাস। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যেটা খালি করবে সেই জায়গায় কি মাইনাস বসাবো। তাহলে আলটিমেটলি টোটাল এফিসিয়েন্সি আমাদের কত, 6 5 কত 11, আর 4 কি করে, খালি করে, তাই 11 থেকে 4 বিয়োগ করবো, তাহলে 7 হলো আমাদের এফিসিয়েন্সি। এখান থেকেই আমাদের টাইম বেরিয়ে যাবে কত মিনিটে পূর্ণ হবে। তাহলে 102 আর 60 যোগ করে তাহলে কত হবে, 162। তার থেকে আমাকে বিয়োগ করতে হবে 36, আর নিচে হবে কত 7। তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে 6, 6 থেকে 4 বিয়োগ করলে কত 2, আর এখানে হবে 1। 7 দিয়ে দেখো, 7 4 2 কত, 6 5 11 4 7, তাহলে 7 7 5 56, 7 8 56, তাহলে 18 হবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন মধ্য কথা এই টাইপের অঙ্ক আসে যেটা আগে বলবে সেটাকে আমরা কি করব, যোগ করে দেব। কিন্তু সি এর ক্ষেত্রে কি হয়, খালি করে, তাই সি এর ক্ষেত্রে উল্টা হবে, তাই যোগের, ঠিক আছে, তখন কি হবে আমাদের বিয়োগ করতে, খালির জন্য বিয়োগ, এটুকুনি মনে রাখবে। এ বি এবং সি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিট 15 মিনিট ও 20 মিনিটে পূর্ণ করে চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো। তারপর এ নল বন্ধ করে বি ও সি নল একত্রে খুলে দিলে বাকি অংশ 5 মিনিটে কি হয়, পূর্ণ হয়। তবে এ নলটি কতক্ষণ খোলা ছিল তা আমাকে বের করতে হবে। তাহলে একই রকম কাজ, প্রথমে এ কত মিনিটে পূর্ণ করে, 12 মিনিটে, বি কত মিনিটে পূর্ণ করে, 15 মিনিটে, সি কত মিনিটে পূর্ণ করে, 20 মিনিট। তাহলে এখান থেকে টোটাল ইউনিট কাজ কত হবে, 60 ইউনিট। তাহলে প্রত্যেকের এফিসিয়েন্সি বিয়োগ বের করে নিই, 5 12 60, 4 15 60, আর 3 20 60 গেল। তারপরে কি বলছে, চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খোলা রাখা হলো, তারপর এ নলকে বন্ধ করা হলো, এ নল বন্ধ করে বি ও সি নল একত্রে খুলে দেওয়া হলো। তাই বি ও সি নল কি করা হলো, একত্রে খুলে, তাহলে বি ও সি নল কিছুটা পরিমাণ কাজ করবে। তাহলে কত এফিসিয়েন্সি হলো বি ও সি নলের, 4 3 কত 7, ঠিক আছে। আর কত মিনিট কাজ করলো তারা, 5 মিনিট। তাহলে কত ইউনিট কাজ হবে, তার মানে 5 7 কত 35 ইউনিট কাজ হবে। তাহলে রিমেইনিং কত হবে, তাহলে 60 এর থেকে কত হবে 35 বিয়োগ করতে হবে। তাহলে 6 10 থেকে 5 বিয়োগ করলে 5, 6 থেকে 4 বিয়োগ করলে কত 2, এটা হলো 25। এই কাজটা এখন কে করবে, এ করবে। এর এফিসিয়েন্সি কত 5, তাহলে এর টাইম কত লাগবে 25 ইউনিট বাই এর এফিসিয়েন্সি 5। তাহলে অপশন সি। দুটি নল একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করে। নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হয়, তবে কত সময় খালি ট্যাঙ্কটি পূর্ণ হয়। যখন এরকম অন্তর অন্তর খোলা রাখবে তখন তোমাকে দুটো জিনিস ধ্যান রাখতে হবে, দেখতে হবে যে পাইপগুলি দেওয়া রয়েছে সেটি পূর্ণ করে না খালি করে, না একটা পূর্ণ করে না একটা খালি করে, এই জিনিসগুলো তোমাকে ধ্যান দিয়ে করতে হবে। দেখো কি দেওয়া রয়েছে কন্ডিশন, দুটি নল একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করে, তাহলে তোমার কোনো টেনশন নেই। তাহলে 6 মিনিটে পূর্ণ করে, পরেরটা কত মিনিটে পূর্ণ করে 7 মিনিটে। কাজ তারা কিভাবে করে, অল্টারনেটিভ, মানে প্রথমটা কাজ করবে, তার দ্বিতীয়টা তখন বসে থাকবে, তারপর আবার দ্বিতীয়টা কাজ করবে, তার আবার প্রথমটা কাজ করবে, আবার দ্বিতীয়টা কাজ করবে, এইভাবে কি অল্টারনেটিভ ওয়েতে তারা কি করবে, কাজ করবে। তাহলে এখান থেকে প্রতিনিয়ত নিয়ম কি, আমাদের টোটাল ইউনিট কাজ বের করে নেওয়া। তাই 6 এর সাথে লসাগু করতে হবে আমাদের, 42 ইউনিট হবে আমাদের টোটাল ইউনিট কাজ। তাহলে এখান থেকে এফিসিয়েন্সিটা বের করে নিই, এটা হলো আমাদের ফার্স্ট নল আর এটা হলো আমাদের সেকেন্ড নল। তাহলে প্রথমটার এফিসিয়েন্সি কত হবে 6 7 42, দ্বিতীয়টার কত হবে 6। এবার কাজ কিভাবে করছে, অন্তর অন্তর, ইংরেজি থেকে লেখা থাকবে অল্টারনেটিভলি। তার মানে এক এক, এটা হলো প্রথম 1 ঘন্টায় কাজ, পরেরটা কত 1 ঘন্টায়, 1 ঘন্টায় মিনিট হিসাবে 1 মিনিট আর 1 মিনিট, 2 মিনিট। তাহলে 2 মিনিটে কত অংশ পূর্ণ করলো, কত, এটা হলো টোটাল ইউনিট, এটা হলো আমাদের এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কি 1 মিনিটে কতটা কাজ হয়। তাহলে 1 মিনিটে 7 ইউনিট ভর্তি হয়, আর পরেরটার 1 মিনিটে 6 ইউনিট। তাহলে 2 মিনিটে আলটিমেটলি কত হবে 7 6 13 ইউনিট। বোঝা গেল। এরপরে আমাকে এই টাইপের যখন অন্তর অন্তর অঙ্ক দেবে মাথায় রাখবে আমাকে 13 কে কি করবে 42 নিয়ারেস্ট নিয়ে আসতে হবে বা সমান। তাহলে কত দিয়ে গুণ করলে হবে, 3 দিয়ে। 3 দিয়ে গুণ করলে 3 13 39, 4 দিয়ে গুণ করলে 4 13 52 বেশি হয়ে যাচ্ছে, তাই 3 দিয়ে গুণ করব, 3 13 39। একেও আমাকে 3 দিয়ে তাই গুণ করতে হবে। 3 দোকানে 6 মিনিট, 6 মিনিট কনফার্ম।
এখানে আমাদের কত ইউনিট কাজ হলো? 39 ইউনিট। তাহলে টোটাল কাজ আমাদের কত ছিল? 42 ইউনিট। তাহলে বাকি রয়েছে আর কত ইউনিট? তাহলে 42 থেকে 39 আমাদের বিয়োগ করতে হবে, তার মানে 3 ইউনিট কাজ আরো বাকি রয়েছে। এই যে 3 ইউনিট কাজ 42 থেকে আমরা বিয়োগ করে দিলাম 39 কে, 3 ইউনিট কাজ। এখন 3 ইউনিট কাজটা কে করবে? এখন কন্ডিশনে করে যে শুরু করবে সেই করবে। দুটি নল একসঙ্গে 6 মিনিট হাতে করতে, নল দুটি যথাক্রমে 1 মিনিট অন্তর সেখানে কিছু উল্লেখ করে তাহলে প্রথম নলটাই শুরু করবে। তাহলে অলরেডি আমাদের 6 মিনিট টাইম তো লাগবেই, এক্সট্রা আরো কত টাইম লাগবে সেটা হিসাব করে নিই। তাহলে 6 মিনিট প্লাস, তাহলে এই যে এত ইউনিট কাজটা রয়েছে এই কাজটা কে করবে? যে কাজটা শুরু করেছে সেই শুরু, কিছু উল্লেখ না থাকলে প্রথমটাই শুরু করবে। তার মানে তাহলে এর এফিসিয়েন্সি কত? 7। আর এ কত ইউনিট কাজ করবে? 3 ইউনিট। তাহলে প্রথমটা কাজ করবে 3 ইউনিট আর প্রথমটার এফিসিয়েন্সি 7। তাহলে মানে কি উপরে দিলাম ইউনিট আর নিচে দিলাম এফিসিয়েন্সি, তাহলে ইউনিট কে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমাদের টাইম বেরোলো। তাহলে আলটিমেট আমাদের কত টাইম লাগলো? 6 সমস্ত 3/7 মিনিট। তার মানে অপশন সি হবে সঠিক উত্তর। একটি চৌবাচ্চার সঙ্গে দুটি নল এ ও বি যুক্ত আছে। এ নল চৌবাচ্চাটিকে 40 মিনিটে পূর্ণ করতে পারে এবং বি নল 1 ঘন্টায় খালি করতে পারে। যদি এ নলটিকে প্রথমে খোলা হয় তারপর নল দুটিকে 1 মিনিট অন্তর অন্তর আলাদাভাবে করে একই সেম অঙ্ক, এই যে অন্তর অন্তর লেখা রয়েছে, তার মানে একইভাবে আমরা করবো। এখন কন্ডিশনটা আমি কি বলেছি দেখতে হবে দুটোই কি পূর্ণ করে না দুটোই খালি করে না একটা পূর্ণ করে একটা খালি করে। দুটোই যদি পূর্ণ করে কোনো অসুবিধা নেই, দুটোই খালি করলেও কোনো অসুবিধা, একটা পূর্ণ একটা খালি করে একটু সাবধানে অঙ্ক করতে হবে। তখন এ নলটি কি চৌবাচ্চায় 40 মিনিটে পূর্ণ করে, তার জন্য এখানে কি সাইন দিয়ে দিলাম প্লাস। বি নলটি কি করে? খালি করে, এই জন্য এখানে মাইনাস, সাবধান হও। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি? টোটাল ইউনিট কাজটা বের করে নেওয়া। তাই টোটাল ইউনিট কাজ আমাদের কত হবে? 120। এখান থেকে এর এফিসিয়েন্সি কত হবে? 3 আর বি এর এফিসিয়েন্সি কত? 2। তাহলে কাজটা কি হচ্ছে? এ বি ঠিক একইভাবে অন্তর অন্তর এ বি, কিন্তু এখানে সাবধান এ কি করে? পূর্ণ করে। তাহলে এর এফিসিয়েন্সি কত? +3, বির কত? -2। আলটিমেটলি 1 1 2 2 কি বলছে সেটা দেখো 2 মিনিট। তাহলে 2 মিনিটে কতটা ইউনিট কাজ হলো? এ যেহেতু পূর্ণ করে পরেরটা খালি করে, তাহলে আলটিমেটলি কাজ হলো কত? 1 ইউনিট। তাহলে 2 মিনিটের কাজ কত হবে? 3 আর 2 কত? 1 বিয়োগ করে নিতে হবে, বোঝা গেল? তাহলে 2 মিনিটে কাজ হলো কত? 1 ইউনিট। আমাকে কি করতে হবে? 120 কি নিয়ারেস্ট নিয়ে আসতে হবে। তাহলে দেখো যখন যখন এরকম একটা ভর্তি করবে একটা খালি করবে, তখন আমি কি করব? যেটা ভর্তি করবে প্রথমটা সেই ইউনিটটাকে বাদ দিয়ে আমরা হিসাব করব। 120 থেকে 3 বাদ দাও, তাহলে কত হবে? 117 নিয়ে আমাদের হিসাব করতে হবে। যেহেতু একটা ভর্তি হয় একটা খালি হয়, এর জন্য একটু সাবধানতা এটা অবলম্বন করতে হবে। তাহলে কত? 120 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে আমাদের হাতে কত থাকবে? 117 থাকবে, 117। তার মানে এটাকে আমরা কি করব? 117 এর সমান করব। তাহলে কত দিয়ে গুণ করলেই হবে এটাকে? 117 দিয়ে। তাহলে এটাকেও আমাকে কি করতে হবে? 117 দিয়ে গুণ। তাহলে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 7 দোকানে 14, 11 দোকানে 22। তাহলে কত মিনিট হলো? 224 মিনিট। কাজ কি শেষ হয়েছে? না, আমাদের 117 ইউনিট কাজ হলো, টোটাল কাজ আমাদের 120 ইউনিট। তাহলে বাকি রয়েছে আর কত ইউনিট? এই যে 3 ইউনিট বাকি রয়েছে। এই 3 ইউনিট কাজ 117, সরি একটু ভুল হয়ে গেছে, 17 দোকানে একটু ঠিক করে নেই, 234 গেল, 234। তাহলে কত ইউনিট কাজ হয়েছে? 117। বাকি রয়েছে আর কত? 3 ইউনিট। 3 ইউনিট কাজ কে করবে? যে শুরু করেছিল সে করবে। তাহলে কে শুরু করেছিল? এ শুরু করেছিল। তাহলে 3 ইউনিট কাজ করতে এর টাইম কত লাগবে? একটু আগে তোমাদের সেখানে হলো 3 ইউনিট কাজ আর কি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ। তাহলে এর এফিসিয়েন্সি কত? 3, তাহলে 3 দিয়েই ভাগ হবে। তার মানে আলটিমেটলি আমাদের কত টাইম লাগবে? 234 প্লাস 1, তার মানে 235 মিনিট। এটাই হবে আমাদের অ্যান্সার। কিন্তু একটু অ্যাডজাস্ট করতে হবে, যেহেতু দেখো 1 ঘন্টা মিনিটে আকারে দেওয়া হচ্ছে, মিনিটকে আমাকে ঘন্টায় ট্রান্সফর্ম করতে হবে। তাহলে কত হয়? 7 দিয়ে যদি আমরা ভাগ করি 3 7 কত? 180। তাহলে 400 কে 4 দিয়ে গুণ করে 60 কে 240 বেশি হয়ে যায়, তাহলে 3 ঘন্টা তো হবেই। তাহলে 180, 235 এর থেকে 180 বিয়োগ করে তাহলে কত হবে? 235 আর 180, 5 5ই 13 থেকে 8 বিয়োগ করলে 5 2 দিয়ে 50, 3 ঘন্টা 55 মিনিট হবে আমাদের সঠিক উত্তর। 3 ঘন্টা 55 মিনিট, অপশন। দুটি পাইপ একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 4 ঘন্টায় ও 6 ঘন্টায় পূর্ণ করে। তৃতীয় পাইপ পূর্ণ ট্যাঙ্কটি 3 ঘন্টায় খালি করে, তবে তিনটি পাইপ একসাথে করলে কত ঘন্টায় পূর্ণ হবে? তাহলে প্রথম নলটা কি করে? 4 ঘন্টায় পূর্ণ করে। পূর্ণ করার জন্য প্লাস,
দ্বিতীয়টি কত ঘন্টায় পূর্ণ করে? 6 ঘন্টায় পূর্ণ করে গেল। তৃতীয়টি পূর্ণ করে কত ঘন্টায়? 3 ঘন্টায় খালি করে, তার জন্য মাইনাস, খালি করলে মাইনাস। এখন একসঙ্গে কাজ করবে, আমরা টোটাল ইউনিট কাজ নিয়ে নেব। এটা কত হবে? 12। লসাগু করে দাও, 3 4 12, 6 দোকানে 12, 3 4 12। তাহলে আলটিমেট আমাদের এফিসিয়েন্সি কত? তাহলে 3 আর 2 5, আর মাইনাসের জন্য বিয়োগ করতে হবে, 5 থেকে 4 বিয়োগ করলে 1। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের কি দরকার? টাইম দরকার। টাইম ইকুয়াল টু টোটাল ইউনিট কাজ বাই টোটাল এফিসিয়েন্সি 12। তাহলে অ্যান্সার কত হবে? 12। অপশন সি। একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয় এবং পূর্ণ অবস্থায় দ্বিতীয় পাইপ দিয়ে 4 ঘন্টায় খালি হয়, তবে ট্যাঙ্ক ভর্তি অবস্থায় দুটি পাইপ একসাথে খোলা হলে ট্যাঙ্ক খালি হতে কত সময় নেবে? তাহলে একটি ট্যাঙ্ক কি বলছে? একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে পূর্ণ হওয়ার জন্য 5। পূর্ণ অবস্থায় দ্বিতীয় পাইপ দিয়ে 4 ঘন্টায় খালি হয়, তাহলে 4 ঘন্টায় খালি হলে একসঙ্গে কাজ করবে। টোটাল ইউনিট কাজ আমাকে বের করতে হবে, তাহলে কত হবে? 20। তাহলে প্রথমটার এফিসিয়েন্সি কত? 4, আর দ্বিতীয়টা 4 5 20। যেহেতু প্লাস মাইনাস, তাহলে এফিসিয়েন্সি আমাকে বিয়োগ করতে হবে। 4 থেকে 5 বিয়োগ করলে কত? -1। -1 হচ্ছে খালি অর্থ বোঝানোর জন্য। তাহলে টাইম ইকুয়াল টু কত? টোটাল ইউনিট কাজ বাই এফিসিয়েন্সি কত? 1। তাহলে 20 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন সি। এ ও বি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 60 মিনিট ও 75 মিনিটে পূর্ণ হয়। ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি হয়। আচ্ছা, 3টি পাইপ একসাথে খোলা হলে ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হয়। নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটি কতক্ষণে খালি হবে? তাহলে প্রথম এ পাইপ কি করে? 60 মিনিটে পূর্ণ করে, তাহলে পূর্ণ করার জন্য এখানে 60 প্লাস চিহ্ন দিয়ে দিলাম। বিও কি করে? পূর্ণ করে কত মিনিটে? 75 মিনিটে গেল। তারপরে কন্ডিশনে আছে ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করে, ছিদ্র দিয়ে জল বেরিয়ে যায়। 3টি পাইপ একসাথে খোলা হলো, খোলা হলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত মিনিট সময় লাগে? 50। 3টি পাইপ থাকবে, তার মানে এ প্লাস বি আর কি মাইনাস সি, যেহেতু খালি করে রাখা রয়েছে, 3টা পাইপ মিলিয়ে টাইম নেয় কত? 50। এই হলো অঙ্ক। এখান থেকে কাজ কি? আমার প্রথমে টোটাল ইউনিট কাজ বের করে নেওয়া। তাহলে এদের এলসিএম করতে হবে, তাহলে কত হবে? 300, 300। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি গুলো বের করে নাও। পরেরটার প্রথমটার কত হবে? 5, 300 ভাগ 60। পরেরটার কত হবে? 75 দোকানে কত? 150, মানে 4 হবে এখানে। পরেরটার 0 0 কাটো, 5 6 30, 6 হলো। এখন আমাকে কি বলেছে? নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে জল বের? তার মানে কি আমাদের সি এর এফিসিয়েন্সি, যে জল কি বের করবে খালি করবে, খালি করবে কি? সি। তাহলে কার এফিসিয়েন্সি প্রয়োজন? সি এর এফিসিয়েন্সি প্রয়োজন। তাই সি এর এফিসিয়েন্সি বের করার জন্য আমরা কি বলেছি? এই দুটোকে যোগ করবো, a প্লাস বি, যেহেতু এটা পূর্ণ করে। 5 4 কত? 9। তারপরে বিয়োগ করে দাও এটাকে, 9 থেকে 6 বিয়োগ করলে 3। এখানে আসলে আমরা কি 6 - 9 করা লাগতো, মানে কি মাইনাস আসার জন্য তোমাদের অত টেনশন নেই, প্লাস মাইনাস বুঝেই যাচ্ছে যে পরেরটা কি খালি করবে। তাই পাতি হিসাব করে দাও, যেটা আমাদের কি সহজেই কি ক্যালকুলেশন হয়। তাহলে আমাদের কি দরকার? সি এর টাইম দরকার 300, আর সি এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে কত হবে? 100। অপশন বি। 3টি নল এ বি ও সি একত্রে 6 ঘন্টায় একটি চৌবাচ্চাকে জল পূর্ণ করতে পারে এবং 2 ঘন্টায় একসাথে খুলে রাখার পর সি নলটি বন্ধ করে দেওয়া হলো। এ ও বি নল দুটি চৌবাচ্চাকে পরবর্তী 7 ঘন্টায় শুধুমাত্র সি নলটি কত সময়ের জন্য চৌবাচ্চাটি পূর্ণ করতে পারবে? তাহলে এ বি সি 3টি নল 6 ঘন্টায় পূর্ণ করে, তাহলে এ প্লাস বি প্লাস কত? সি কত ঘন্টায় পূর্ণ করে? 6 ঘন্টায় পূর্ণ করে চৌবাচ্চাটি। তারপর 2 ঘন্টায় একসাথে খুলে রাখার পর সি নলটি কি হলো? বন্ধ করা হলো। আচ্ছা, এ প্লাস বি 6 ঘন্টায় যদি পূর্ণ করে, তার মানে 1 অংশ কাজ করবে 6 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত অংশ কাজ করবে? 1/6 অংশ। তাহলে কত ঘন্টায় খুলে রাখা হয়েছে? 2 ঘন্টায়। তাহলে কত অংশ কাজ করবে? কাটাকাটি করে দিলাম, 1/3 অংশ কাজ করবে। তাহলে সি নলটি বন্ধ করে, তারপরে কি বলছে? 2 ঘন্টা একসাথে খুলে রাখার পর সি নলটি বন্ধ করালো, ঠিক আছে। তারপর এ ও বি নল দুটি পরবর্তী 7 ঘন্টায় কি করবে? পূর্ণ করবে। তাহলে 1/3 অংশ কি হলো? পূর্ণ হলো। তাহলে বাকিটা রয়েছে কত? 2/3। এই যে 2/3 অংশ পূর্ণ করবে কে? এ ও বি মিলে। তাহলে এ ও বি মিলে, দুজনে মিলে এই যে 2/3 অংশ কাজ রয়েছে সেটা করবে কত ঘন্টায়? 7 ঘন্টায়। তাহলে গোটা কাজটা করবে কত ঘন্টায়? 3 7 কত? 21/2 ঘন্টায়। তাহলে এ প্লাস বি এর আমরা টাইম পেলাম কত? 21/2 ঘন্টা। আর এ প্লাস বি প্লাস এর টাইম কত? 6 ঘন্টা। তার মানে এ প্লাস বি প্লাস সি থেকে যদি আমরা এ প্লাস বি কে বিয়োগ করে দিই, তাহলে সি বেরোবে। এটাই করবো আমরা।
বিয়োগ করার অনেকগুলি প্রসিডিউর আছে, তোমরা যদি পাতিভাবে করতে চাও সেভাবে দেখো কিভাবে করা যায়। এ প্লাস বি প্লাস সি করে কয় ঘন্টায়? 6 ঘন্টায়। আর কে এ প্লাস বি করে কত ঘন্টায়? 21/2 ঘন্টায়। তাহলে এদের লসাগু কত? 42। সবসময় আগে ভগ্নাংশের উপরেরটার উপরটা লসাগু করবে। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি করে দাও 6 7 42 আর 21 দোকানে 42, 2 দোকানে 4। তাহলে আমার কার মান দরকার? সি এর, তাহলে বিয়োগ করতে হবে, তাহলে সি এর টাইম। তাহলে টোটাল কাজ কত আমাদের? 42 আর বিয়োগ করতে হবে 7 থেকে 4 বিয়োগ করলে 3, 3 14 20, তাহলে 14 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে এবং অপর একটি নল 30 মিনিটে তা খালি করতে পারে। যদি দুটি নলই একই সাথে খোলা হয় এবং 15 মিনিট পরে দ্বিতীয় নলটি বন্ধ করা হয়, তবে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে? তাহলে এই নলটি কত মিনিটে পূর্ণ করে? এই নলটি 15 মিনিটে পূর্ণ করে একটি নল, প্রথম নল। অপর নলটি কি করে? 30 মিনিটে খালি করে, এই জন্য মাইনাস দিয়ে দিলাম। গেল। যদি দুটি নল একই সাথে খোলা হয় এবং 15 মিনিট পরে দ্বিতীয় নলটিকে বন্ধ করা হয়, আচ্ছা এখান থেকে এফিসিয়েন্সিটা টোটাল ইউনিট কাজটাকে করে নিই। তাহলে কত হবে? 30। প্রথমটার এফিসিয়েন্সি কত? 15 দোকানে 30, পরেরটার কত? 30 কে 30 1 গেল। তারপরে তারা একসাথে কি বলছে? দুটি নলই একসাথে খোলা এবং 15 মিনিট পর, মানে দুজনে একসঙ্গে কাজ করবে, কিন্তু পরেরটা কি করে? খালি করে। তাহলে মানে আলটিমেট আমাদের এফিসিয়েন্সি কত হবে? যেহেতু পরেরটা প্রথমটা ভর্তি করে +2, পরেরটা -1, আলটিমেটলি তাহলে কত হবে? সেটা হবে +1 এফিসিয়েন্সি। গেল। তারা কতক্ষণ কাজ করবে? 15 মিনিট। 15 মিনিটে তারা একসাথে কত ইউনিট কাজ করবে? 15 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 15 ইউনিট কাজ করবে। তাহলে কাজ হলো 15 ইউনিট, তাহলে বাকি রইলো আর কত ইউনিট? 30 থেকে আমাদের 15 বিয়োগ করতে হবে, তাহলে 30 - 15, তার মানে বাকি থাকবে আমাদের হলো 15 ইউনিট। গেল। এই 15 ইউনিট কাজটা কি বাকি থাকবে। এখন কি বলছে? 15 মিনিট পর দ্বিতীয় নলটি বন্ধ করা হলো, তবে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে? তাহলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে? এখন এই যে 15 ইউনিট, দ্বিতীয় নলটি বন্ধ, তবে চৌবাচ্চাটি কত অংশ? এটা বিয়োগ করার দরকারই নেই, আসলে চৌবাচ্চাটি কত? 15 ইউনিট কি ভর্তি হলো, তার মানে কি এটা আসলে কত অংশ হলো? টোটালটা 30 আর কত 15 পার্ট, 1/2 হয়ে গেল। অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। আর যদি বলতো এত অংশ তো পূর্ণ, বাকি অংশের কত? সেটাও কত? সমান সমান হাফ হাফ হতো। দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় নল সি ভর্তি চৌবাচ্চাটাকে খালি করে 25 ঘন্টায়। শুরুতে তিনটি নলই একসঙ্গে খোলা হয় এবং 10 ঘন্টা পর সি নলটাকে বন্ধ করা হয়। কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে এ নল কত মিনিটে পূর্ণ করে? 15 ঘন্টায় পূর্ণ করে এ নল। আর বি নল কত ঘন্টায় পূর্ণ করে? 20 ঘন্টায় পূর্ণ করে। গেল। তৃতীয় নল সি ভর্তি চৌবাচ্চাটাকে খালি করে, তাহলে কত ঘন্টায় খালি করে? 25 ঘন্টায়। তারপর 10 ঘন্টা পর সি নলটিকে খালি করা হলো, তারপর কি নল তিনটি কি একসঙ্গে কাজ চালু করছে, তার মানে তিনটা টোটাল ইউনিট কাজটা আগে কত সেটা দেখো। তাহলে কত হয়? 15 20 25, তার মানে হবে 150। এফিসিয়েন্সি কত? তাহলে 150/15 10। পরেরটার কত হবে? 0 0 কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটাকে 150 না ধরে আমরা একটু অন্যটা ধরে নিই, তাহলে কি কাটা ফ্র্যাকশনে আসবে, অসুবিধা হবে করতে। 300 ধরে নাও। তাহলে 15 দোকানে কত? 30 20। পরেরটার তাহলে কত হবে? 0 0 কাটো, 15 হবে। তারপরটার কত হবে? 300/25, তাহলে 25 কে 25, 30 থেকে 25 বিয়োগ করলে কত হয়? 5 50, 25 দোকানে 50। গেল, এতটুকু শেষ। তার মানে আলটিমেটলি দেখো, প্রথমটা এ কি করে? পূর্ণ করে, বি পূর্ণ করে, সি খালি করে। তাহলে আলটিমেট এফিসিয়েন্সি কত হবে তাদের? আলটিমেট এফিসিয়েন্সি তাহলে 20 + 15 - 12, তাহলে 20 আর 15 কত? 35, তার থেকে 12 বিয়োগ করবো, তাহলে কত হবে? 23। এটা হবে আলটিমেট এফিসিয়েন্সি। তারা কতক্ষণ কাজ করেছিল? 10 ঘন্টা। তাহলে 10 ঘন্টায় কত ইউনিট কাজ করবে? 23 × 10, তাহলে কাজ করবে হলো 230 ইউনিট। তাহলে কতটুকু কাজ আর বাকি থাকবে? সবাই বলবে 300 থেকে 230 ইউনিট বিয়োগ করে দাও, তাহলে কত হবে? 70 ইউনিট।
বাকি থাকবে। এখন 70 ইউনিট কাজটা কে করবে সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। দেখো 10 ঘন্টা পর সি নলটি বন্ধ করা হলো, কত সময়ে সি নল তো বন্ধ করে দেওয়া হয়ে, তাহলে এ আর বি কাজ করবে, তার মানে এ আর বি কাজ করলে এ আর বি আমাদের এফিসিয়েন্সি নিতে হবে, তার মানে তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কত হবে, 20 আর 15 যোগ করে তাহলে কত হবে 35 হবে এ প্লাস বি এফিসিয়েন্সি। তাহলে এ প্লাস বি এর টাইম কত হবে সেটা আমাদের দরকার। বাকি কাজটা এই কাজটা করতে টাইম কত লাগবে, 70 হলো ইউনিট, কাজ কে করবে এখন এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে, 20 আর 15 কত 35, তাহলে কত ঘন্টা লাগলো 2 ঘন্টা। তাহলে আলটিমেট টোটাল টাইম কত লাগলো, প্রথমে অলরেডি দেখো 10 ঘন্টা কাজ হয়ে গিয়েছে, এখন আরো 2 ঘন্টা, তাহলে 12 ঘন্টা হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। পি ও কিউ নল একটি চৌবাচ্চাকে যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ করে তাদের একসঙ্গে খুলে দেওয়া হলো। 3 মিনিট পর প্রথম নল বন্ধ করা হলো, কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়েছিল। দেখো পি নল কত মিনিটে পূর্ণ করে, পি নল পূর্ণ করে 12 মিনিটে, কিউ নল পূর্ণ করে কত মিনিটে 15 মিনিটে, এতটুকু বোঝা গেল। তারপরে তাদের একসঙ্গে খুলে দেওয়া হলো, তার মানে কি এখানে আমাদের লসাগুটা করে নিই, তাহলে 12 আর 15 কত নিব, এখানে 60 নেই, এটা আমাদের টোটাল ইউনিট কাজ। তাহলে পির এফিসিয়েন্সি 5 12 60, পরেরটা কত 4 15 60, তাহলে দুটি নলি কি বলে পূর্ণ করে, এটাও প্লাস এটাও প্লাস। তাদেরকে একসঙ্গে খুলে দেওয়ার পর একসঙ্গে খুলে দেওয়া হলো, তার মানে তারপরে 3 মিনিট পর প্রথম নল একসঙ্গে মানে দুজনে মিলে কাজ করবে, তার মানে প্রথমে দুজনের এফিসিয়েন্সি কত 5 4 কত 9 হলো এফিসিয়েন্সি, তাকে কতক্ষণ কাজ করবে তারা 3 মিনিট, তাহলে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 3 নং কত 27, 3 নং 27, এতটুকু কাজ করলো। তাহলে কতক্ষণে খালি চৌবাচ্চায় 3 মিনিট কাজ হয়ে গেল, 3 মিনিট পর কি প্রথম থেকে কি করা হলো বন্ধ করে দেওয়া হলো। এখন কাজ করবে কি দ্বিতীয়টি কি করবে কাজ করবে, তাহলে বাকি কাজ কতটুকু রয়েছে রিমেইনিং কাজ, তাহলে 60 মাইনাস 27, তাহলে কত হবে 10 থেকে 7 বিয়োগ করলে 3, 6 থেকে 7 বিয়োগ করলে 3, 6 থেকে 3 বিয়োগ 33 ইউনিট গেল। এই কাজটা কে করবে এখন, তাই দেখো কত 3 মিনিট পর কি বলছে প্রথমটাকে বন্ধ করা হয়েছে, প্রথমটা নেই, কাজ করবে এখন দ্বিতীয়টি, তাহলে দ্বিতীয়টির কাজ করবে, দ্বিতীয়টির এফিসিয়েন্সি কত 4, আমাদের দ্বিতীয়টির টাইম লাগবে, তাহলে কিউ এর টাইম, টাইম মানে কি সেখানে হলো টোটাল ইউনিট কাজ। এখন ইউনিটটা কত নিতে হবে 33 আর কিউ টাইম কত 4, এটাই হবে আমাদের অ্যান্সার। 33/4, 4টা 32 থেকে 33, অপশন বি হবে সঠিক উত্তর, এটা মানেই কত 33/4। দুটি নল যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে, কিন্তু চৌবাচ্চার তলদেশে একটি পাইপ দিয়ে পুরো চৌবাচ্চাটা 1 ঘন্টায় কি হয় খালি হয়। চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হলো, কতক্ষণ পর তলদেশের পাইপ বন্ধ করলে চৌবাচ্চাটি 14 মিনিটে কি হবে পূর্ণ হবে। তার মানে কি দুটি নল কি করে পূর্ণ করে, প্রথমটা পূর্ণ করবে, তাহলে কত মিনিটে করবে 20 মিনিটে করবে, পরেরটা কত মিনিটে করবে 30 মিনিটে করবে গেল। কিন্তু চৌবাচ্চা একটি পাইপ দিয়ে পুরো চৌবাচ্চা কি খালি হয়, দেখো চৌবাচ্চার তলদেশে একটি পাইপ রয়েছে, পাইপ দিয়ে পুরো চৌবাচ্চা খালি হয়, পরেরটা খালি করবে, তাহলে 1 ঘন্টা মানে কত মিনিট 7 মিনিট। তাহলে এখান থেকে টোটাল ইউনিট কাজটা তাহলে কত হবে 60, তাহলে প্রথমটার এফিসিয়েন্সি কত হবে 3 কুড়ি 60, এটা করে 30 দোকানে 60, 60 60, পরেরটা কিন্তু মাইনাস গেল। তারপর কি চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নল একসাথে কি খুলে দেওয়া হলো, খালি অবস্থায় কি 3টি নল খুলে দেওয়া হলো, খুলে দেওয়ার পর তলদেশে পাইপটা কি হলো বন্ধ হলো এবং 14 মিনিটে কি হবে 14 মিনিটে পূর্ণ হবে, তাহলে 3 2 কত 5, 14 মিনিটে কতটুকু কাজ করবে, যেহেতু এই দুটো মিলে কাজ করবে 3 2 কত 5, প্রথম দুটো মিলে, তাহলে কতক্ষণ কাজ করবে 14 মিনিট, তাহলে 5 14 কত 70 ইউনিট, তাহলে বাকি থাকবে আর কত ইউনিট, তাহলে 60 মাইনাস কত 70, তাহলে কত -10 ইউনিট, মাইনাস অর্থাৎ খালি করে, ঠিক আছে। তাহলে বলছে কত টাইম লাগবে, তাহলে টাইমটা আমাকে বের করতে, কতক্ষণ পরে ধরে তলদেশের পাইপটি বন্ধ করা হয়েছিল, তলদেশের পাইপ মানে কি এই লাস্টেরটার কথা বলা হয়েছে, তার মানে এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে আমাদের, তাহলে -10 বাই মাইনাস, তাহলে কত হবে 10 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ হতে 9 ঘন্টা সময় লাগে, তলদেশে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চা পূর্ণ 10 ঘন্টা সময় লাগে, ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কত ঘন্টায় খালি হবে, তাহলে একটি চৌবাচ্চা পূর্ণ হতে 9 ঘন্টা সময় নেয়, তারপর এটাকে ছিদ্র থাকায় খালি চৌবাচ্চাটি 10 ঘন্টায় পূর্ণ, ছিদ্র থাকা মানে কি এখানে পাইপ
দিয়ে জল ভরছে আবার লিকেজ হচ্ছে, দুটোই একসঙ্গে কাজ করছে আসলে। তবু তো আলটিমেটলি সেখানে কি হয়, ছিদ্র থাকায় খালি চৌবাচ্চে 10 ঘন্টা পূর্ণ হতে 10 ঘন্টা কি লাগে 9 ঘন্টা, পূর্ণ হতে 9 ঘন্টা সময় লাগে, এবং তলদেশে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 10 ঘন্টা সময় নেয়, তবুও কি পূর্ণ হয়। কিন্তু কেন পূর্ণ হয়, কারণ লিক করছে পাইপ দিয়ে, আবার কি এক লিকেজও করছে, জলও কি প্রবেশ করছে একবারে, তখন কত সময় লাগে, 10 ঘন্টা সময় লাগে। আচ্ছা, এটাকে একটু ভালো করে লিখে দিচ্ছি, +9, এখান থেকে আমাদের বিয়োগ টোটাল ইউনিট নিতে হবে। টোটাল ইউনিট কত হবে, 10 আর 9 লসাগু, তাহলে কত হবে 90। প্রথমটার এফিসিয়েন্সি কত হবে, 9 10 90, পরেরটার কত 9। আমাদের কি বলছে, ছিদ্র দিয়ে পুনর্জীবতি কত ঘন্টা, তাই লিকেজের এফিসিয়েন্সি আমাকে বের করতে হবে, তাই লিকেজের মানে কি বিয়োগ করতে হবে মধ্যে, এটা পাইপের, আর নিচেটা কত পাইপ প্লাস লিকেজ, তাই বিয়োগ করে নাও, 10 থেকে 9 বিয়োগ করলে কত 1, তার মানে আমাদের টাইম লাগবে কত, টোটাল ইউনিট কাজ আর আলটিমেট কি 10 এর জন্য 1, এটা হলো এফিসিয়েন্সি। তো কি সঠিক উত্তর অপশন সি। অনেকে পি প্লাস এল কত, এখানে রয়েছে 9, বলতে পারে 9 - 10 = -1। হ্যাঁ, এটা -1 অর্থ কি খালি হওয়া, তোমরা একবারে অঙ্ক করার সুবিধার জন্য আমরা কি করি 10 বিয়োগ করে কি করে দিই, এটাই হলো এখানে কি। এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। এই নলটি প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর অন্তর দুটিকে খোলা ও বন্ধ করা হলো, তাই কত ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে। তাহলে ঠিক একই টাইপের অঙ্ক একটু আগে করানো হলো। তাহলে এ নলটি 4 ঘন্টায় পূর্ণ হয়, পূর্ণ হওয়ার জন্য এখানে প্লাস চিহ্ন দাও। বি নলটি কত ঘন্টায় পূর্ণ হয়, 6 ঘন্টায় পূর্ণ হয়, 6 ঘন্টা, দুটোই পূর্ণ হয়, টেনশন নাই। তাহলে এটা লসাগু করতে হবে আমাদের, টোটাল ইউনিট কাজ 12, তাহলে এফিসিয়েন্সি কত 3, পরেরটার কত 12। কাজ কি বলছে, অল্টারনেটলি এ করবে তারপরে বি, এ করবে বি, কাজটা শুরু হয়েছে কার থেকে, এর থেকে শুরু হয়েছে গেল। তাহলে দেখো তো দেখি, প্রথম কত 1 ঘন্টা, এটা কত 1 ঘন্টা, আলটিমেটলি কত ঘন্টা 2 ঘন্টা, 2 ঘন্টায় কত ইউনিট কাজ হলো, 3 আর 2 কত 5 ইউনিট কাজ হলো। 2 ঘন্টা যদি 5 ইউনিট হয়, আমাকে কি করতে হবে এই টাইপের অঙ্ক থাকলে, 12 কি সমান নিয়ারেস্ট নিয়ে আসতে হবে, কত দিয়ে গুণ করলে, 6 দিয়ে গুণ করি, 5 6 কত 30, 3 দিয়ে গুণ করলে কত 15, 2 দিয়ে গুণ করলে কত 10, তাই 2 দিয়ে আমরা গুণ করব, 5 দোকানে 10, তো একেও আমাদের কত দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে, তাহলে 2 দোকানে 4, তাহলে কত ইউনিট কাজ হলো 10 ইউনিট। কাজ কি শেষ হলো না, কাজ এখনো বাকি রয়েছে, তাহলে মানে কি 4 ঘন্টা তো আমাদের টাইম লাগবেই, এক্সট্রা আরো কত ঘন্টা টাইম লাগবে সেটা আমরা বের করব। কিভাবে বের করব, কতটুকু কাজ বাকি আছে সেটা আগে হিসাব করে নেব। 10 ইউনিট কাজ হয়ে গিয়েছে অলরেডি, তাহলে টোটাল কাজ আমাদের কত 12 ইউনিট, তাহলে বাকি রয়েছে কত 12 - 10, 2 ইউনিট কাজ বাকি থাকবে, এই যে 2 ইউনিটটা আমরা এখানে লিখে দিলাম। এই 2 ইউনিট কাজটা কে করবে, যে শুরু করেছে সে করবে, প্রশ্নকে ডাইরেক্ট উল্লেখ করে এই শুরু করেছে, তাহলে এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে আমরা, কেননা আমরা জানি টাইম ইকুয়াল টু কি টোটাল ইউনিট কাজ বাই কি তার এফিসিয়েন্সি, তো এর কাজটা করবে, তাহলে এর এফিসিয়েন্সি দিয়ে আমরা ভাগ করব, এত, তাই 4 সমস্ত 2/3 ঘন্টা, অপশন। এ ও বি দুটি নল একটি চৌবাচ্চাকে যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করতে পারে। এই নলটি প্রথমে খোলা হলে তারপর 1 ঘন্টা অন্তর অন্তর নল দুটিকে খোলা ও বন্ধ করা হতে লাগলো, কত মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ হবে। তাহলে এ নলটি কত মিনিটে পূর্ণ করে, 6 মিনিটে পূর্ণ করে, প্লাস সাইন। বি নলটি কত মিনিটে পূর্ণ করে, 7 মিনিটে পূর্ণ করে। কাজ কিভাবে হচ্ছে, 1 ঘন্টা অন্তর অন্তর দুটোই পূর্ণ করে, তাহলে একই নিয়ম, 6 7 42, এটা আমাদের টোটাল ইউনিট কাজ। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি 6 7 42, 7 দিয়ে 6, আশা করি বুঝতে পারলে। তাহলে প্রথমটা কত মিনিট করলো 1, পরেরটা কত মিনিট 1 মিনিট, আলটিমেটলি 2 মিনিটে কতটুকু কাজ হলো, 7 আর 6 13 ইউনিট, 13 ইউনিট কাজ হলো 2 মিনিটে। আমি কি করতে হবে, 42 এর সমান বা নিয়ারেস্ট আনতে হবে, কত দিয়ে গুণ করে, 3 13 39, 4 13 52 বেশি হয়ে যায়, 3 দিয়ে গুণ করবো, তাহলে এটাকে আমি 3 দিয়ে গুণ করে দিলাম, 3 13 39, তাহলে একেও আমাকে কত দিয়ে গুণ করতে হবে 3 দিয়ে, তাহলে 3 দোকানে 6, তাহলে 6 মিনিট তো পেলামই, আর কত ইউনিট কাজ হলো 39 ইউনিট, তাহলে বাকি রয়েছে আর কত ইউনিট, তাহলে 42 এর থেকে 39 আমাকে বিয়োগ করতে হবে, 42 মাইনাস 39, তাহলে কত ইউনিট 3 ইউনিট। এই 3 ইউনিট কাজটা কে করবে, যে শুরু করেছিল সে করবে, তাহলে এ শুরু করেছিল 6 আর এলো 3 ইউনিট কাজ করবে, তাহলে এর এফিসিয়েন্সি কত 7, তাহলে 6 সমস্ত 3/7, অপশন সি।
একটি পাম্প একটি শূন্য জলের ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তলদেশে একটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে এত ঘন্টা সময় নেয়। তবে ছিদ্রটি দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে? তাই ট্যাঙ্কটি কি 2 ঘন্টায় পূর্ণ হয়। পরেরটা কি করে, একটি ছিদ্র থাকে, তার মানে পাইপ প্লাস লিকেজ দুটোকে মিলে কাজ করে এখানে। তখন কত ঘন্টায়? 3 দোকানে 6 কে কত 7/3, এত ঘন্টায় পূর্ণ করে। কাজ কি আমাদের প্রত্যেকটার একই, লসাগু করবো। লসাগু করার সময় কি করতে হবে, যখন ভগ্নাংশ ফর্মে থাকবে আমরা কি করবো বলো দেখি, এখানে তো 2 তো নিব আর উপরেরটা নিয়ে আমরা কি করবো লসাগু করবো। 2 আর 7 লসাগু কত? 14। তাহলে প্রথমটার এফিসিয়েন্সি কত হবে, এটা হলো টোটাল ইউনিট কাজ, তাহলে 2 দিয়ে 7 দোকানে 14। দ্বিতীয়টার এফিসিয়েন্সি কত হবে, 40 ভাগ 7/3 ভাগ করছি আমরা, তার মানে কি 14 ইন্টু 3/7, তাহলে 6 7 42, 3 6 18, এইভাবে। তার মানে তোমরা কি করবে, 14 ভাগ 7 করে দেবে মুখে মুখে, তাহলে কত হয় 2, 7 দোকানে 14, সরি 2, আবার কি 2 দিয়ে 3 কে গুণ, তাহলে 3 দোকানে 6, তাহলে 7 দোকানে 14, 3 দোকানে 6, প্রথমে 14 ভাগ 7, তারপরে 3 দিয়ে গেল। তারপরে কি, এটা কি পাইপ প্লাস লিকেজ মিলে কাজ করে, এর এফিসিয়েন্সি 6 আর প্রথমটার কত 7। আমাদের কার দরকার, ছিদ্রটা দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা খালি, তাহলে ছিদ্রের এফিসিয়েন্সি বের করতে হবে। তার মানে আমাকে কি করতে হবে, বিয়োগ করতে, 7 থেকে 6 বিয়োগ করলে 1, তাহলে এটাই হলো এফিসিয়েন্সি। তার মানে আমাদের টাইম দরকার, টাইম ইকুয়াল টু কি হবে, টোটাল ইউনিট কাজ বাই কি এটার এফিসিয়েন্সি 1, তাহলে 14 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। একটি ট্যাঙ্ক এ ও বি নল দ্বারা ভর্তি হয় এবং সি নল দ্বারা খালি হয়। এ ও বি নলটি যথাক্রমে 72 ও 90 মিনিটে ট্যাঙ্কটি ভর্তি করে। সবকটি নল খোলা থাকলে 2 ঘন্টায় ভর্তি হয়। এ ও বি একত্রে 12 মিনিট চালানোর পর সি নলটি চালানো হলো, ট্যাঙ্কটি কখন খালি হবে এটা আমাকে বের করতে বলেছে। সিজিএল এসেছে 2018-তে। তাহলে এ ও বি নল দ্বারা ভর্তি হয়, ঠিক আছে, এ নল ভর্তি করবে প্লাস চিহ্ন, বি নলও ভর্তি করবে প্লাস চিহ্ন, আর সি নল খালি করবে। তাহলে গেল এ ও বি কত মিনিট দেওয়া রয়েছে দেখো 72, পরেরটার কত 90, আর দেখো দেওয়া হচ্ছে কি সবকটি নল একসঙ্গে, কিন্তু সি এর এফিসিয়েন্সি কিন্তু দেওয়া নেই, সি এর টাইমও কিন্তু দেওয়া নেই, কিন্তু ওভারঅল যখন 3টা নল একসঙ্গে কাজ করে তাদের ক্ষেত্রে টাইম আমাদের দেওয়া রয়েছে এ প্লাস বি মাইনাস সি, যে ওভারঅলের টাইমটা আমাদের দেওয়া রয়েছে সেটা কত, সেটা 2 ঘন্টা মানে কত 120 মিনিট, সব মিনিটে নিয়ে আসলাম। এখন আমাদের সেই আগের নিয়ম টোটাল ইউনিট কাজ, তাহলে লসাগু কত হবে 360। তাহলে প্রথমটার এফিসিয়েন্সি কত হবে 360 ভাগ 72, তাহলে 5 দোকানে 10, 5 7 65, 5, পরেরটা 0 0 কেটে দাও, 4 9 36, এইভাবে 0 0 3 12 36 গেল। এখন আমাদের দরকার কি, দেখো এ ও বি নল একত্রে 12 মিনিট কি করলো কাজ করে, তাহলে কে কে কাজ করেছে, এ আর বি নল, এ আর বি নলের এফিসিয়েন্সি আমাকে নিতে হবে, কন্ডিশন যেভাবে বলবে আমাকে সেইভাবে এগোতে হবে। তাহলে এ বি এর এফিসিয়েন্সি কত, যেহেতু এ ও বি নল 12 মিনিট কাজ করছে, তাহলে 12 মিনিটে এ ও বি নল কতটুকু কাজ করে সেটা আগে নেব। তাহলে এ ও বি এর এফিসিয়েন্সি আমাদের নিতে হবে, এর জন্য এ বি এর এফিসিয়েন্সি কত হবে 5 4 9, কত মিনিট কাজ করলো 12 মিনিট, তাহলে 12 মিনিটে 9 হলো এফিসিয়েন্সি আর 12 মিনিট কাজ করে, তাহলে গুণ করলে আমরা কি পাবো 108, এটাই হলো কি ইউনিট। তাহলে এ ও বি 12 মিনিটে 108 ইউনিট কি করলো কাজ করলো, এতটুকু কনফার্ম, কাজ করা হয়ে গেল। তারপরে কি, তারপর বন্ধ করে দিয়ে কি, তারপর চালনা করার পর বন্ধ করে সি নলটি কি করা হলো চালনা করা হলো। তাহলে এই যে যতটুকু কাজ করলো এ আর বি মিলে সেই কাজটাই এখন তাহলে কে করবে, সি করবে, এটাই তো লজিক। তাহলে দেখো সি এর আমরা সি এ দেখো টোটাল কে কাজ করবে, দেখো এ ও বি করলো কত 5 4 9 9 108 ইউনিট, এই যে এই কাজটা কে করবে, সি করবে। সি করতে গেলে সি এর আমাদের কিসের দরকার, এফিসিয়েন্সি দরকার, কিন্তু কন্ডিশনের মধ্যে সি এর কোনো কিন্তু এফিসিয়েন্সি দেওয়া নেই, a প্লাস বি মাইনাস সি টাইম দেওয়া রয়েছে, a প্লাস বি এফিসিয়েন্সি, কিন্তু আমরা সি এর এফিসিয়েন্সি এর সাহায্যে কি বের করে দেয়, সি এর এফিসিয়েন্সি কত হবে এটা বের করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। যেহেতু সি এর টাইম দরকার, সি খালি করবে ট্যাঙ্কটাকে, কিভাবে বের করব, ঠিক একই নিয়ম, যোগ করে দাও 5 4 কত 9, যেহেতু এরা পূর্ণ করে এই দুটোকে যোগ করে দেবে, 5 4 কত 9, তাতে 3 বিয়োগ করো, 9 থেকে 3 বিয়োগ করলে 6, বাস নিচে বসবে 6, আর এই ইউনিটটাই কাজ করবে, তাহলে 108, 6 18 108, 18 হবে আমাদের সঠিক উত্তর, 18 মিনিট, অপশন বি। একটি খালি ট্যাঙ্ক
এ ও বি দ্বারা যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে ভর্তি হয় এবং ভর্তি ট্যাঙ্কটি সি নল দ্বারা x মিনিটে খালি হয়। তবে তিনটি নল একত্রে খোলা থাকলে ট্যাঙ্কটি 10 মিনিটে ভর্তি হয়, তাহলে x এর মান নির্ণয় করতে বলছি। তাহলে এ ট্যাঙ্কটা ভর্তি করবে কত মিনিটে? 12 মিনিটে। বি নলও ভর্তি করবে কত মিনিটে? 15 মিনিটে। তাহলে ভর্তি ট্যাঙ্কটি সি নল দ্বারা খালি হয় x মিনিটে। আচ্ছা, সি নলেরটা x মিনিটে খালি হয়, গেল। খালি হওয়ার জন্য মাইনাস। তারপরে তিনটি নল একত্রে খোলা থাকে 10 মিনিটে বলে, তিনটি নল একত্রে, তাহলে ঠিক পূর্বে একটা এই টাইপের অঙ্ক করানো হলো একসঙ্গে। কত পূর্ণ হয়? 10। তাহলে x এর মান, তাহলে x এর মান মানে কি? x এর মান মানে হলো c কত টাইম লাগে সেটা আমাকে বের করলেই হবে। তার মানে কি c এর এফিসিয়েন্সি আমাদের বের করতে হবে এই অঙ্কটার জন্য। তাহলে c এর এফিসিয়েন্সি আমাদের বের করতে হবে। তাহলে টোটাল ইউনিট কাজটা তো আগে বের করে নেই। তাহলে কত হয়? 60। তাহলে এর এফিসিয়েন্সি কত? 5 12 60। পরেরটার কত হবে? 4 15 60। আর ওভারঅলের কত? 6। তাহলে কার এফিসিয়েন্সি দরকার? সি এর। কি বললাম একটু আগে? যোগ করে দাও এই দুটোকে, যদি এটা পূর্ণ করে তাহলে বিয়োগ করে দেবো। 5 4 কত? 9। 9 থেকে 6 বিয়োগ করলে 3। অনেকে উল্টোভাবে করতে পারো, মানে উল্টোভাবে করলে মাইনাস আসবে, মাইনাস সেখানে রিপ্রেজেন্ট করবে কি? খালি করা, ঠিক আছে, আর কোনো কিছু না। তাহলে সি এর এফিসিয়েন্সি কত? 3। আমাদের লাগবে কি? টাইম লাগবে। সি এর টাইম কত? সি এর এফিসিয়েন্সি আমরা বের করে নিলাম। তারপরে এক্স এর মান বের করতে বলছে। এক্স এর মান বের করতে মানে সি এর টাইম আমাকে বের করতে হবে। এই জায়গাটায় কত বসবে? সি এর এফিসিয়েন্সি যদি 3 হয় আর টোটাল ইউনিট কাজ কত? 60 হয়, তাহলে কিন্তু সি এর টাইম আমরা বের করতে পারবো না। সি এর টাইমের ফর্মুলা কি? টোটাল ইউনিট কাজ বাই সি এর এফিসিয়েন্সি। টোটাল ইউনিট কাজ কত? 60। আর সি এর এফিসিয়েন্সি কত? 3। 3 20 60। তাহলে 20 হবে আমাদের সঠিক উত্তর। এখানে তাহলে 20 বসবে। 20 যদি হয় তাহলে সি এফিসিয়েন্সি কত হবে? এই বোঝা গেল। এখন এটি বলছে সি কত সময় লাগবে, 20 মিনিট। অপশন সি। এই ছিল অঙ্ক, 40 খানা অঙ্ক। 40 খানা অঙ্ক মানে টোটাল পাইপ এবং কি সিস্টেমের, মানে রল ও চৌবাচ্চা 40 খানা অঙ্ক ছিল সুবিধা স্যারের বই। প্রত্যেকটি আমরা কি সলভ করলাম। পূর্বে আমরা ফার্স্ট পার্ট দিয়েছি, সেই পার্টটি আগে দেখে নাও, তাহলে কি তোমাদের বুঝতে আরো কি সুবিধা হবে। আজকে সেকেন্ড পার্ট নিয়ে কি আলোচনা করলাম এবং এই চ্যাপ্টার আজকে শেষ হলো। এই সমস্ত অঙ্কগুলি করানো হলে অঙ্ক সংক্রান্ত যাদের কোনো ডাউট থাকবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরে নিয়মিত আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।